কৃষকদের জন্য খুশির খবর, পিএম কিষাণের টাকা 6,000 টাকা থেকে বেড়ে হতে চলেছে 12,000 টাকা। এমনই কিন্তু রিকমেন্ডেশন লেটার জমা পড়েছে অর্থ মন্ত্রকের কাছে। চলুন দেখে নিই আজকের বিস্তারিত। কৃষক বন্ধুর যে টাকা 6,000 টাকা বেড়ে চলেছে 12,000 টাকা, তার সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পিএম কিষাণে 6,000 টাকা বেড়ে হবে 12,000 টাকা, বাজেটে মোদী সরকার দেবে উপহার। চলুন এবার দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে পিএম কিষাণের পক্ষ থেকে শীঘ্রই কৃষকদের আরও বড় উপহার দিতে চলেছে মোদী সরকার। পিএম কিষাণের সম্মান যোজনায় 6,000 টাকা থেকে বেড়ে 12,000 টাকা। ইতিমধ্যে এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ। কার নেতৃত্বে সুপারিশ? চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থে সংশোধনী কমিটি সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনার বার্ষিক 6,000 টাকা বাড়িয়ে 12,000 টাকা করার পরামর্শ দিয়েছেন। কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে পড়েছে। তবে বলে রাখি, এরকম সুপারিশ কিন্তু প্রত্যেক বছর বাড়ে, যে কৃষক পিএম কিষাণের টাকা বাড়তে চলেছে। তবে একবার কিন্তু সরকার বাড়ায়নি, তবে এবার হয়তো বাড়তে পারে, এমনই কিন্তু সংবাদ উঠে এসছে। যেহেতু ইনফরমেশনটা আপনাদের দেওয়ার, সেই জন্য ইনফরমেশনটা দিচ্ছি। আদৌ বাড়বে কি না সেটা পরের ব্যাপার, তবে সেটা সুপারিশ উঠেছে, হয়তো বাড়তে পারে। চলুন আবার বিস্তারিত জানি। মঙ্গলবার 17 ডিসেম্বর 2024 চরণজিৎ সিং চান্না লোকসভার কৃষি ও কৃষক কল্যাণের মন্ত্রকের বিষয়ে 18তম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন। এই রিপোর্টে কৃষি মন্ত্রকের সাথে সম্পর্কিত সংশোধনী স্থায়ী কমিটির প্রধানমন্ত্রী কৃষক সম্মানিত যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণ সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছেন। সমবেদনায় বলা হয়েছে, কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক 6,000 টাকা বাড়িয়ে 12,000 টাকা করা উচিত। তবে এই প্রথমবার নয়, এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কৃষক নিধির অধীনে কৃষকদের দেওয়া সহায়ক পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে। গত কয়েক বছর ধরে বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরা এই দাবি জানিয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 বাজেট পেশ করেছেন। 1 ফেব্রুয়ারি 2025 পেশ করবেন। মনে করা হচ্ছে, বাজেটের সংসদীয় কমিটির সুপারিশের পরে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে। অর্থাৎ যে সুপারিশ করা হয়েছে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 1 ফেব্রুয়ারি 2025 কিন্তু যে বাজেট পেশ করার কথা আছে নির্মলা সীতারামনের, সেই বাজেটে কিন্তু এই সুপারিশটা কিন্তু গ্রহণ করা হতে পারে। যে সুপারিশটা জমা পড়েছে দেখতে পাচ্ছেন, সেই সুপারিশের রেকমেন্ডেশন লেটার, ঠিক আছে। এই সুপারিশটা কিন্তু কৃষি মন্ত্রকের পক্ষ থেকে এটা কিন্তু অর্থমন্ত্রীর কাছে জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রকের পোষে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে কৃষক সম্মান যে 6,000 টাকা দেওয়া হতো সেটা যেন বাড়িয়ে 12,000 টাকা করা হয় এবং কৃষকদের ফসলের দাম যাতে বৃদ্ধি করা হয়, এই সুপারিশ কিন্তু জমা পড়েছে। গত 7 ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক উন্নয়ন, কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন। এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক করেন তিনি। আর তার মাধ্যমেই আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশার দাবি কথা জানানো হয়। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে কৃষকদের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে সেটা কিন্তু সামনের বাজেট হয়তো পেশ করা হতে পারে। অর্থাৎ আপনাদের যে 6,000 টাকা পেতেন সেটা বেড়ে এবার কিন্তু 12,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা কতটা হবে এটা কিন্তু 1 ফেব্রুয়ারি মাসের যে বাজেট পেশ করা হবে সেই বাজেটের পরেই আমরা জানতে পারবো। এই ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি এবার থেকে আপনারা 12,000 টাকা করে পাবেন, সেই আশায় ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।